বন্ধুরা, হেনার প্যাকেট কিনে নিয়ে এসে বাড়িতেই চুল কালো করে নিলাম। এই হেনার হেয়ার প্যাকটা সপ্তাহে যদি 2 দিন লাগানো যায়, এতে আমাদের চুলটা গোড়া থেকে কালো হবে, মজবুত হবে, ঘন হবে, এমনকি চুলটা লম্বা হবে, সিল্কি ও শাইনিও হবে। 1 সপ্তাহের মধ্যে তোমরা কিন্তু হাতে নাতে রেজাল্ট পেয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটি হচ্ছে আমি চুলে যে হেনা লাগাবো, সেই হেনাটা কিভাবে বানাবো বাড়িতে, সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। অনেকে কিন্তু হেনাটা কিভাবে গুলবে, মানে বানাবে, বানিয়ে মাথায় লাগাবে, সেটা কিন্তু জানে না। ভুলভাল পদ্ধতিতে হেনাটা গুলে মাথায় লাগিয়ে দেয়, সেই সময় কিন্তু এই যে চুলে কিন্তু আমাদের কাজ করে না। সেই নিয়মটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব, বাড়িতে কিভাবে হেনা গুলিয়ে তোমরা চুলে ইউজ করবে। তবে চলো আর বেশি কথা বলবো না, এবার হেনাটা রেডি করে নিই। তার জন্য প্রথমে চলে এসেছি রান্নাঘরে, এসে গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিলাম। তারপরে একটা বাটির ভিতরে জল দিয়ে বসিয়ে দিলাম। এর ভিতর দিয়ে দিলাম খানিকটা চা পাতা। এবার এটা ফুটুক, যতক্ষণ না লিকার আসবে আমি কিন্তু ততক্ষণ ফুটিয়ে নেব। এইটা আমার ফুটে গেছে, ফুটে কিন্তু লিকার চলে এসেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার আমি চায়ের লিকারটা একটা গ্লাসে ছেঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। চায়ের লিকারটা ছাঁকা হয়ে গেছে। এবার আমি একটা প্লেট নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা অ্যালোভেরার ডাল। এখান থেকে আমি অ্যালোভেরাটা বের করে নেব। তোমরা চাইলে কিন্তু কেনা অ্যালোভেরা জেলটাও দিতে পারো। আর এই যে আমি এখন অ্যালোভেরা জেলটা কিন্তু বার করে নিচ্ছি। আর অ্যালোভেরা জেলটা দিচ্ছি, অনেক সময় হেনা করলে অনেকে বলে যে চুলটা নাকি রাফ হয়ে যাচ্ছে, খসখসে মতন লাগছে। আর এই অ্যালোভেরা জেলটা দিলে কিন্তু ওই ভাবটা আসবে না। তোমাদের চুলের লেন্থ অনুযায়ী এই অ্যালোভেরা জেলটা কিন্তু নিয়ে নেবে। এবার একটা নিয়ে নিয়েছি হেনার পাতা। তা আমি এখানে ময়ূরী হেনা নিয়েছি, আর চুলটা কালো করব বলে তার জন্য কিন্তু ব্ল্যাক হেনা নিয়েছি। আর তোমরা যে কোম্পানির হেনা ইউজ করো সেই কোম্পানির হেনাই কিন্তু নিয়ে নিতে পারো। আমি এখানে ময়ূরী হেনা নিয়েছি। তা প্যাকেটটা কেটে নিলাম আমি। এবার একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে আমি হেনাটা এখন ঢেলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেলটা। তারপরে দিয়ে দিচ্ছি একটা ডিম ফাটিয়ে। তোমরা চাইলে কিন্তু এই ডিমের বদলে এখানে টক দইও দিতে পারো। ডিমের আষ্টে গন্ধটা যদি না বার হয় তার জন্য দিয়ে দিলাম এখানে লেবুর রস। আর তোমরা চাইলে কিন্তু ডিমের শুধু সাদা অংশটাও দিতে পারো। আমি কিন্তু সাদা হলুদ দুটো অংশই দিয়ে দিয়েছি এর ভিতরে। এবার আমি দিয়ে দিচ্ছি চায়ের লিকার। এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। মিশিয়ে আমি এটা কিন্তু 1 ঘন্টা মতন রেখে দেব। এটা যদি সারা রাত রাখা হয় তাহলে কিন্তু বেশি ভালো হয়। তোমরা যখন হেনাটা করবে তখন কিন্তু রাতে এইভাবে মিশিয়ে সারা রাত রেখে দেবে, সকালবেলায় করে নেবে, তাহলে কিন্তু এতে ভালো রেজাল্ট পাওয়া যাবে। আর আমি যেহেতু ভিডিও করছি তার জন্য কিন্তু এটাকে আমি রেডি করে 1 ঘন্টা রেখে দেব। তা দেখো সমস্ত উপকরণগুলোই কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা যদি তোমরা সপ্তাহে 2 দিন লাগাও বন্ধুরা চুলে, এতে কিন্তু তোমাদের চুলটা কালো হবে, সিল্কি হবে, চুলটা গ্রো করবে, এমনকি চুলটা লম্বা হবে, চুল ভাঙাটাও কিন্তু বন্ধ হবে। আমি যেরকমভাবে হেনাটা ইউজ করছি তোমরাও কিন্তু সেরকমভাবে ইউজ করবে, তাহলে দেখবে তোমাদের চুলটা অনেকটাই উন্নতি হবে। আর এটা তোমরা সপ্তাহে 2 দিন করতে পারো। একটা প্যাকেট কিন্তু তোমাদের 2 বার হয়ে যাবে। আর যাদের চুলের লেন্থটা অনেকটাই বড় তারা কিন্তু একটা প্যাকেট
প্যাকেট, মানে তাদের একটা প্যাকেটই লেগে যেতে পারে। আর আমার চুলের লেন্থটা কম, তার জন্য কিন্তু আমি এখানে হাফ হেনা নিয়ে নিয়েছি আর হাফ রেখে দিয়েছি অন্য দিন করবো বলে। আর যাদের মাথায় অ্যালোভেরা শ্যুট না হয় তারা কিন্তু অ্যালোভেরাটা নাও দিতে পারো। তা দেখো আমার কিন্তু এখানে হেনাটা গোলানো হয়ে গেছে। এবার আমি এটাকে 1 ঘন্টার জন্য রেখে দেবো। 1 ঘন্টা পরে আবার কিন্তু আমি ফিরে আসছি। বন্ধুরা আবার এই যে 1-1.5 ঘন্টা পর কিন্তু আমি ফিরে আসলাম। ভেবেছিলাম আমি মাথায় দেবো, আমি আজকে মাথায় দিচ্ছি না, এই যে আমার দিদির মাথায় দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর আমি একটা ব্রাশ নিয়েছি, ব্রাশ দিয়ে কিন্তু দিয়ে দিচ্ছি। আর তোমরা হাত দিয়েও দিতে পারো, হাতে কি বলো তো একটু কালি হয়ে যাবে, তার জন্য কিন্তু হাত দিয়ে দিচ্ছি না, আমি ব্রাশ দিয়ে সারা চুলে কিন্তু লাগিয়ে দেবে, একদম গোড়ার থেকে ডোগা পর্যন্ত চুলে লাগিয়ে নিতে হবে। নিয়ে 1 থেকে 1.5 ঘন্টা তোমরা রেখে দেবে, রেখে দিয়ে মাথাটা ধুয়ে ফেলবে। আর যদি ভাবো যে শ্যাম্পু দিয়ে ধোবো, তা শ্যাম্পু দিয়েও ধুয়ে নিতে পারো। আর যদি নর্মাল ধাও তাহলে কিন্তু ওইটাই বেশি ভালো হবে, শ্যাম্পু না দিলে চুলে ওটা ধরো থাকবে, কালকে কিন্তু তোমরা শ্যাম্পু দিয়ে মাথাটা ঘষে ফেলতে পারবা। তা আমি সারা চুলে আগে লাগিয়ে নিই। বন্ধুরা এই যে এখন ডোকাগুলো দিয়ে দিচ্ছি দেখো, আর সারা মাথা কিন্তু আমার দেয়া হয়ে গেছে। বন্ধুরা এটা আমার লাগানো হয়ে গেছে। এবার এটাকে 1-1.5 ঘন্টা রেখে মাথাটাকে শুকিয়ে নিতে হবে। 1-1.5 ঘন্টা পর আমি সামনে এসে দেখা করছি। 1 ঘন্টা রাখার পর চুলটা শুকিয়ে গেছে, এখন কিন্তু চুলটা ধুয়ে নিচ্ছি। আজকে কিন্তু চুলে শ্যাম্পু লাগাবো না, চুলটা কিন্তু ধুয়েই রেখে দেবো, এতে কিন্তু হেনাটা বেশি কাজ করবে। বন্ধুরা দিদিভাই দেখো স্নান করে চলে এসেছে, আর আজকে কিন্তু মাথাটা ঘষেনি শ্যাম্পু দিয়ে, এমনি ধুয়ে ফেলেছে, তাই দেখো কত সুন্দর হয়েছে। চুলটা কিন্তু সিল্কি হয়েছে, যেহেতু ডিম দিয়েছি আর অ্যালোভেরা জেলটা দিয়েছি, তার জন্য কিন্তু চুলটা সিল্কি হয়েছে আর সফট হয়েছে। আর কালকে কিন্তু এটা মাথায় শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে। বলতে পারলাম না। বন্ধুরা তোমরা যদি সপ্তাহে এরকম হেনা 2 দিন করো তাহলে কিন্তু তোমাদের চুলটা লম্বা হবে, চুলটা গোড়া থেকে শক্ত হবে, চুলটা কিন্তু কালো হবে। একদম পাকা চুল কিন্তু একদিন হেনা করলে কালো হবে না, এটা কন্টিনিউ 1 মাস করতে হবে, সপ্তাহে 2 দিন করে, তারপরে কিন্তু পাকা চুলটা কালো হবে। তবে ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।